নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজের ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি কিন্তু খুব সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি, মানে ওষুধের পরিমাণও কম আর দামও অনেক কম, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বিভাগের ওষুধের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় এখনও। আর দ্বিতীয় হচ্ছে ওষুধের নাম কিন্তু পরিবর্তন হয় না। অন্যান্য প্রত্যেকটা বিভাগের অ্যালোপ্যাথির তো আর বলে লাভ নেই, প্রত্যেকটা ঔষধের নাম বছর বছর পাল্টায়, নিত্য নতুন নাম দেওয়া হয়, কোম্পানিগুলো নিত্য নতুন নাম দিচ্ছে। যাই হোক, আর অ্যালোপ্যাথি ভীষণ কঠিন, কঠিন তো বটেই একেবারে, যেহেতু ইমার্জেন্সি মেডিসিন, সবগুলোই ইমার্জেন্সি মেডিসিন। সুতরাং ওটা কোনো মানে অজানা লোক ডাক্তার ছাড়া কোনো ব্যক্তির নাড়াচাড়া করা মানে বিপদ, পুরো বিপদ। তো এটা টাচই করতে পারবেন না, হোমিওপ্যাথিও পারবেন না। হোমিওপ্যাথি এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তবে অনেক ওষুধ সম্পর্কে জানতে পারবেন। আর একটা দুটো চারটা পাঁচটা ঔষধ বাড়িতে রাখা যায়, যে সমস্ত ঔষধ বাড়িতে রাখা যায় এবং অল্প অল্প ট্রাই করা যায়, অনেকেই রাখেন। ঘরোয়া হোমিওপ্যাথি বলা হয় এগুলোকে, বেশি ওষুধ তা না, একটা নাক্সবম, রাইনিয়া, বিপিকাক, এটা ওটা রাখা হয়। কারণ ছোটোখাটো ব্যাপার সবসময় লেগেই থাকে, যেমন বাচ্চা কোল থেকে পড়ে গেল আর্নিকা ঘরে থাকে, সবারই থাকে, তো একটু খাওয়ানো যায়। এটা সকলে জানেন এবং একটু একটু ডাক্তারি সকলেই করেন এবং দারুণ রেজাল্ট পাওয়া যায়। সুতরাং হোমিওপ্যাথি বড় মজার, বড় মজার। আমি চাই আপনারা সকলে হোমিওপ্যাথিটা শিখবেন। সেজন্য বলছি যে হোমিওপ্যাথি এটা কিন্তু একেবারেই ঘরোয়া একটা চিকিৎসা পদ্ধতি, এবং যদিও বর্তমানে অনেক হোমিওপ্যাথি পাশ করা ডাক্তার আছেন এবং তারা সুন্দরভাবে ট্রিটমেন্ট করে যাচ্ছেন, এবং দিনকে দিন কি বলবো, মানে হোমিওপ্যাথি একটা সুন্দর মহিমাময় উচ্চ আসনে বসে গেছে, যেটা অন্যান্য বড় বড় বিভাগের সাথে কম্পিট করতে পারছে এবং মানুষকে সত্যি সত্যি সুস্থ রাখতে পারছে খুব কম টাকায়, কম খরচে। এটা কম কথা নয়। আচ্ছা, আমি অসংখ্য ওষুধ নিয়ে আলোচনা করি হোমিওপ্যাথিতে, এবং বায়োকেমিকে কিন্তু প্রচুর ওষুধ আছে। হোমিওপ্যাথির সাথে বায়োকেমিকের একটা বড় মিত্রতা রয়েছে। সেই আদিকাল থেকেই যারা হোমিওপ্যাথি ডাক্তারি করেছেন, হ্যাঁ, গ্রামগঞ্জে করেছেন, তারা কিন্তু সাথে বায়োকেমিক ট্যাবলেটও রাখতেন। মানে বায়োসল্ট যেটাকে বলা হয়, শরীরের বেশ কিছু লবণ জাতীয় জিনিসের দরকার পড়ে, ভ্যারাইটিস টাইপের, যেগুলো আমাদের শরীরের টিস্যুগুলো সুন্দরভাবে তৈরি করতে পারে, রিপেয়ার করতে পারে, এবং এগুলো যদি একেবারে যতটা থাকা দরকার ততটা থাকে, তাহলে মানুষের সেলগুলো সুস্থ থাকে, যেটা হোমিওপ্যাথির সহায়ক হিসাবেও কাজ করতে পারে। আর এই জন্যেই একেবারে যতগুলো হোমিও দোকান পাবেন সেখানে বায়োকেমিক ওষুধগুলো রয়েছে। সেজন্যে বায়োকেমিক নিয়ে আমি আজকে আলোচনা করব। বায়োকেমিকে অসংখ্য ঔষধ আছে, সেগুলো হোমিওর পাশাপাশি ব্যবহার করা যেতে পারে এবং দারুণ কার্যকরী ঔষধ, দারুণ কার্যকরী ঔষধ। এমনকি অনেকগুলো রোগ আছে যেগুলো শুধু বায়োকেমিক দিয়েই ঠিক করা যায়, হোমিওপ্যাথি ওষুধ লাগেই না। বুঝতে পারছেন তো? হোমিওপ্যাথি ওষুধই লাগবে না, হ্যাঁ, সেই বায়োসল্ট দিয়ে পুরো রোগটাই সারানো যায়। তো তারপরেও সেটা করেন না অনেকেই, হোমিওপ্যাথি ওষুধের সাথে দিলে পরে সহায়ক হিসেবে বায়োসল্টগুলো প্রয়োগ করা হয়। তাতে কি হয়, সোনায় সোহাগা, মানে খুব তাড়াতাড়ি সুস্থতায় এসে যায়। অ্যালোপ্যাথির মতো যে সল্টগুলোর অভাব, অর্থাৎ একটু বেশি পরিমাণে যে দ্রব্যটা শরীরে ঢুকতে হয়, তারপরে বুঝতে পারছেন, মনে করুন কারোর আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি রয়েছে, তো সেখানে হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে, কিন্তু কথা হচ্ছে সেই ক্ষেত্রে যদি দেখা যায় একটা অ্যালোপ্যাথি সিরাপ, আয়রন ফাইলটাইল অসংখ্য আছে, ডেক্সোনিন, হেম্পারটেম্পার, অসংখ্য আছে, সেগুলো খেয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি রেড সেলগুলো তৈরি হতে পারে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেখানে হোমিওপ্যাথি একটু সময় নিতে পারে, যথেষ্ট সময় নেবে, এবং সে চেষ্টা করবে খাদ্য দ্রব্য থেকে, আপনি যেটা খান সেটার থেকে সে আয়রন কালেকশন করার চেষ্টা করবে, যেটা একটু কি বলবো সময় সাপেক্ষ। আর সেই জন্যই তখনকার জন্য আমি বলবো যে অ্যালোপ্যাথি ফাইলগুলোই বেস্ট অ্যান্ড বেটার। ঠিক সেরকমই বায়োকেমিক ওষুধগুলো সেরকমই, অর্থাৎ কিনা বায়োসল্টগুলো সেই জিনিসটাকে কভার করতে পারে অ্যালোপ্যাথির মতো। সুতরাং হোমিওতে যে জিনিসটা হোমিও নিজে পারছে না, সেই সল্টের অভাবটাকে ঘাটতি পূরণ করতে পারছে, সেখানে বায়োকেমিক ট্যাবলেটগুলো ঘাটতিটা পূরণ করে দিতে পারছে। অসংখ্য ওষুধ রয়েছে, কেলিফস, ক্যালকেরিয়া ফস, তারপরে ফেরাম ফস, হ্যাঁ, কেলিমিউর, মানে অসংখ্য বায়োকেমিক সল্ট আছে, যেগুলো একটা দুটো নয়, অসংখ্য আছে। সেগুলো প্রত্যেকটারই একটু ভালো
কাজ আছে, সেগুলো সম্পর্কে আপনারা যদি জানেন আপনারা নিজেরাও খেতে পারবেন। এগুলোর কাজ এত ভালো যে আমি অনেক আগে ক্যালিফোস নিয়ে আলোচনা করেছিলাম। ক্যালিফোস আমি নিজেও খেয়েছিলাম। নার্ভকে সতেজ করতে ক্যালিফোসের মতো দ্বিতীয় ওষুধই বোধহয় হতে পারে না, আমি বলবো। এত সহজ এবং এত সুন্দর একটা ঔষধ বায়োকেমিকে আমি নিজে আবির্ভূত হয়ে গেছি। কারণ আমিও এমন একটা সময়ে যখন আমার নার্ভ ভীষণ উইক ছিল, তখন আমি ক্যালিফোস খেয়ে নিজেকে সতেজ রাখতে পেরেছি এবং ভীষণ সুন্দরভাবে সে আমাকে সতেজতা দিয়েছিল। তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো শুধু ঔষধ নয়, এগুলো সত্যি অমৃত। সেই জিনিসটাই আপনাদের আজকে জানাবো। তো আমি সিরিয়ালি বায়োকেমিক ওষুধ নিয়ে এখন আলোচনা করছি। আজকে বায়োকেমিক যে ট্যাবলেট, যেটা ক্যালকেরিয়া ফ্লোর, ইজ এ বায়োকেমিক সল্ট, কিন্তু ডক্টর সুসুলের বায়োকেমিক সল্ট, এটা শরীরের অনেক ঘাটতি পূরণ করতে পারে। বলতে গেলে অনেকটা অ্যালোপ্যাথি ট্যাবলেটের মতো সেই গ্যাপটাকে সে পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখে। তো ক্যালকেরিয়া ফ্লোর, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এই ক্যালকেরিয়া ফ্লোর কেন খাবেন, কিসের জন্য খাবেন, কতটা খাবেন, কি কি রোগে ব্যবহৃত হয়, সব নিয়ে আজকের আলোচনা। ভেরি ইন্টারেস্টিং। অ্যাভয়েড করবেন না, পজ করবেন না, ভিডিওটা ভালো করে দেখবেন ভীষণ। আজকেই আপনি কিনে আনবেন, আমি বললাম তো, এত সুন্দর ঔষধ, এমনি খাওয়া যায়। তারপরে যাদের রোগ আছে তারা তো খেলে রেজাল্ট আসবেই, ফলও পাবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলে নিই যে ক্যালকেরিয়া ফ্লোর কি কি কাজে খুব ভালো কাজ করতে পারে, আমি লিখে রেখেছি। প্রথমত, হাড় ও দাঁতের সমস্যা, হাড়ের ক্ষয় রোধ করতে, দুর্বল দাঁতের এনামেল মজুত করতে। ব্যাপারটা বুঝতে পারছেন? হাড়ের ক্ষয় রোধ করতে, বোন স্টেইন যেটাকে বলা হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। একটু বয়স বেড়ে গেলে মানুষের হাড়ের ক্ষয় শুরু হয়ে যায়, কিন্তু তখন আর হাড় নতুন গজায় না, যেটা আছে সেটাই ক্ষয় হতে শুরু করে। কিন্তু সেই ক্ষয়টা মারাত্মক হতে পারে। আর্থ্রাইটিস, সাইনোভাইটিস এগুলো হয়ে গেলে বিছানায় শয্যাশায়ী হয়ে যায় মানুষ। সেই গ্যাপটাকে পূরণ করার জন্যে ক্যালকেরিয়া ফ্লোর ইউজ করা যেতে পারে। এই জন্য বলা হয়েছে হাড় ও দাঁতের সমস্যা। হাড় দাঁত তো একই ব্যাপার, দাঁতও তো বোন দিয়েই তৈরি, হাড় দিয়েই তৈরি। সুতরাং দাঁতেরও ক্ষয়, মাড়ি থেকে রক্তপাত, পায়রিয়া, এই সমস্ত রোগে ক্যালকেরিয়া ফ্লোর যদি সময় মতো খাওয়া যায়। অনেকে আমাকে ফোন করে বলেন যে স্যার আমার কি হলো, মাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে, দাঁত বেরিয়ে যাচ্ছে, আমি কি ওষুধ খাবো? উনি যদি রেগুলার এই ক্যালকেরিয়া ফ্লোর খেতে থাকেন, মাড়ি টাইট হয়ে যাবে, ব্লিডিং বন্ধ হয়ে যাবে। কিন্তু এই জিনিসটাই না করার ফলে ধীরে ধীরে দাঁত পর্যন্ত পড়ে যায় মানুষের, এই সাধারণ ব্যাপারটা না জানার কারণে পড়ে বা বিচ্ছিরি দেখায়। অন্য কোনো লোক আপনার দাঁতের দিকে চাইলে ঘেন্না করবে, কারণ দাঁতের মাড়ি অনেকের পুঁজ জমে যায়, দাঁতের ফাঁকে ময়লা জমে থাকে, একদম দেখাই যায় না, ঘৃণ্য একটা দৃশ্য। বুঝতে পারছেন তো? এটার জন্যই ক্যালকেরিয়া ফ্লোর কাজ করে। এই জন্য বলি অনেকেরই দাঁত দুর্বল, তাহলে আজকেই কিনুন ক্যালকেরিয়া ফ্লোর। আর খাওয়ার নিয়মটা লাস্টে বলছি। আসুন, রক্তনালীর সমস্যা। রক্তনালী বুঝতে পারছেন তো? আমাদের যে নালী শিরা, এগুলো বডিতে একটা সুন্দর পজিশনে থাকে, লম্বায়, যেদিকে যেটা যাওয়ার। আপনার স্কেলিটন তো দেখেছেন, অ্যানাটমি পিকচারে দেখেছেন, স্কেলিটনে শিরাগুলো যেদিকে রক্ত প্রবাহিত হয় এগুলো খুব সোজা থাকে। কিন্তু ভেরিকোজ ভেইন নামে একটা রোগ আছে, ভেরিকোজ ভেইন, যে কোনো কারণে সেই নালীগুলো একদম দলা পাকিয়ে সাপের মতো বেড়ি পাকিয়ে কোনো জায়গায় সাপের মতো বেড়ি পাকিয়ে থাকতে পারে, ভেরিকোজ ভেইন এটাকেই বলা হয়। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে ভেরিকোজ ভেইনেও ভালো কাজ করে ক্যালকেরিয়া ফ্লোর। আর পাইলসে রেকটামের এখানে ঘা হয়ে যাওয়া, ওখান থেকে রক্ত পড়া বা রেকটাম ফুলে যাওয়া, ফোলাটাকে ছোট করা, বা টিউমার বা এনিথিং যেটাতে টিস্যু বেড়ে যায়, হ্যাঁ, অনেক সময় পলি হয়ে যায়, পলিপাস হয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর সাংঘাতিক কাজ করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, লাস্টে বলছি জয়েন্টের ব্যথা এবং চামড়ার কিছু রোগ। জয়েন্টের ব্যথা, অস্থি সন্ধির ব্যথা, ওই যে জয়েন্টস পেইন যেটাকে বলা হয়, কটকট শব্দ হয়। ওই যে অনেকের হাঁটুতে কটকট শব্দ হয় হাঁটতে গেলে। অনেকে বললেন আরে বাবা আমার হাঁটুতে তো শব্দ হচ্ছে, কট 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 কট, কি করি? তো অ্যালোপ্যাথিক ডাক্তার দেখালে ক্যালসিয়াম ইঞ্জেকশন এটা প্রচুর এখন বেরিয়ে গেছে, হ্যাঁ, দেওয়ার চেষ্টা করা হয়, দেওয়া হয়। কিন্তু এগুলো একবার অভ্যাস করে নিলে বিপদ, পরে কিন্তু বাঁচা মুশকিল। এগুলো আপনাকে একদম বিপদে ফেলে দেবে। বুঝতে পারছেন তো? সানিওয়েল ফুডের ঘাটতি পূরণ করার জন্য ইঞ্জেকশনও বেরিয়ে গেছে, এগুলো দেয় অনেকে, কিন্তু এটা না। কিন্তু আপনি যদি সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর ট্যাবলেটটা
রেগুলার খেতে থাকেন, তাহলে ওই ব্যাপারটা আপনার হবেই না, আগে থেকেই ঠিক হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার বলছি চামড়া। ত্বক অতিরিক্ত সূক্ষ্ম ফাটা হলে এবং ক্ষতচিহ্ন বা দাগ দূর করতেও এটি দারুণ কার্যকর। মনে করুন অনেকদিন আগে কেটে গেছে একটা জায়গা, কিন্তু সেই কাটা দাগটা মেলাচ্ছে না, দাগটা থেকে গেছে, সেটা মুখেও তো হতে পারে, ব্রণের দাগ, এটা দাগ যাচ্ছে না, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লুইড ভীষণ কাজ করে। আর ওই যে বলছিলাম অতিরিক্ত শুকনো ফাটা, ফেটে গেছে, ঠোঁট ফেটে যায়, অতিরিক্ত শুকনো চামড়া, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফ্লুইড কাজ করে। তাহলে দেখুন তো, এই যে বায়োসল্ট যেটা ক্যালকেরিয়া ফ্লুইড 6x দিয়েই শুরু করা যায়, 6x, 12x, 200x, মানে অসংখ্য পটেন্সি আছে, কিন্তু শুরু 6x থেকেই ভালো আমার মতে। এবং সেটা কিভাবে খেতে হয়, 4টা করে ট্যাবলেট চুষে খেতে হয়, কিন্তু গিলবেন না। 4টা করে ট্যাবলেট দিনে 2বার, সকালে 4টা, বিকালে 4টা। এভাবে যদি আপনি ক্যালকেরিয়া ফ্লুইড লাগাতার 1-2 মাস খান, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার বডিতে কতটা ডিফারেন্স এসেছে, কতটা ডিফারেন্স এসেছে আপনি নিজে ফিল করতে পারবেন। আপনি তখন মনে হবে যে সত্যি এই বায়োকেমিক ট্যাবলেটগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারে, মানুষের অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে। তো এই জন্যই বলি যে হোমিওপ্যাথির পাশাপাশি বায়োকেমিক ট্যাবলেটগুলো একেবারে কি বলবো, জিগরি দোস্ত, যেটাকে বলা হয় জিগরি দোস্ত, বন্ধু, এবং দুই বন্ধুতে মিলে আমাদের শরীরটাকে সুন্দরভাবে ওরা রক্ষা করতে পারে। তাহলে জেনে গেলেন একটা মূল্যবান জিনিস, আজকে আপনাদের জানাতে পেরে আমিও খুশি হলাম। আজকে আমার চ্যানেলে প্রথম যারা এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগবে আমি জানি, অতএব সবাই লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আজকের ওষুধটা খুব দরকারি, প্রত্যেকে খেতে পারেন, সুস্থ শরীরেও খাওয়া যায়, সুস্থ শরীরেও খাওয়া যায়। তাহলে আগামীকাল ঠিক এরকমই আরেকটা মূল্যবান সল্ট নিয়ে আলোচনা করব, অবশ্যই দেখবেন, অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে কালকের জন্য বিদায় চাইছি, নমস্কার, ধন্যবাদ।